হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। সবার প্রথমে বলি সুপ্রভাত সবাইকে। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকারের ভিডিও। কয়েকদিন আগে আমার ছোটো মাসি আর মেসো আসার কথা ছিল, তো সকালবেলা আমি আর অন্য কিছু আজকে রান্নাবান্না করলাম না, কারণ দুপুরবেলা একটু রান্নার চাপ আছে। কাল রাতে হচ্ছে ভাই এসেছে, তো আজকের বাজারটা ওই করতে যাবে। এখন এই মাত্র হচ্ছে ও বাজার করে নিয়ে আসলো, মাটন এনেছে আর কাতলা মাছ নিয়ে এসছে, সাথে হচ্ছে মাছের ডিমও নিয়ে এসেছে। সকালের ব্রেকফাস্টের সাথে সাথে না আর দুপুরবেলার রান্নাটাও বসিয়ে দিয়েছে, শুধু ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছে। এটা সিদ্ধ হতে হতে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যাবে। এখানে ভাই বসেছে, এখানে ছেলে, আর এখানে হচ্ছে আমার বর, আর এখানে আমি। সকালের ব্রেকফাস্টের পরে তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি, কারণ তারপরে রান্নাবান্না করলাম, তো আর প্রচুর গরম পড়েছে, ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। রান্নাবান্না শেষ করে একেবারে আসলাম, স্নান সেরে পুজো কমপ্লিট করলাম। বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম মাসি আর মেসো আসলো। আমার ছোট মাসিকে একদম হিরোইনের মতো দেখতে, আজকে তো আরো হিরো আর হিরোইন লাগছে। মাসি মেসো দুজনাই হচ্ছে হিরো আর হিরোইন। আমার জীবনে এত সুন্দর একটা কাপল দেখা মানে কি বলবো, সব থেকে হায়েস্ট। আমার ছোটো মাসি আর মেসো এত সুন্দর একটা কাপল, মানে তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগে। আর মাসি আর মেসো সবাইকে খুব ভালোবাসে, আমাদেরকেও তো খুব ভালোবাসে। এখন দুপুরবেলা আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চে কী ছিল তোমাদেরকে দেখিয়েই দিলাম। এখন হচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছে। কাল বিকেলবেলা একটু মাঠে গেছিলাম, মাঠের থেকে নোটে শাক তুলে নিয়ে এসেছিলাম, তো নোটে শাক ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। বললাম আমি তোমাদেরকে নোটে শাকটা চচ্চড়ি করেছি, ভাজা করিনি। জানি না তোমরা কারা কারা নোটে শাক চচ্চড়িটা খাও, তো আলু দিয়ে একদিনকে নোটে শাক বাড়িতে চচ্চড়ি করে দেখবো, সত্যিই ভালো। কিন্তু লেবু ছিল, ডাল ছিল, মাছের ঝোল ছিলই। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা মাঠে। আর মাসিরা যেদিনকে এসেছিল সেদিনকে প্রচুর হাওয়া ছিল, মানে এত ভালো লাগছিল। মাঠে গেছিলাম, মাঠের থেকে মানে আসতে ইচ্ছা করছিল না। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমরা পাট শাক তুলছি। ছোটো কাকিমাকেও ডাকলাম, ছোটো কাকিমা আর আমরা দুজনে পাট শাক তুললাম। মাসি, আমি আর ছোটো মাসি আমরা জমির আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর যে এত ভালো লাগছে কি বলবো। ভালো লাগতে লাগতে আমি তো আল বেয়ে পড়েই যাচ্ছিলাম, এদিকে ভিডিও করছি এদিকে হাঁটছি। আমার কাকাদের হচ্ছে ধান ঝাড়ছিল, তো ভাবলাম সেই মাঠে একটু যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি সেই মাঠে, এদিকে ধান ঝাড়ছে আর ধান হচ্ছে নিয়ে যাবে। তো মাসি বললো চল ওখানে গিয়ে একটু বসি ওই মাঠে। আর প্রচুর হাওয়া দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, গাছপালা নড়ছে। আর আমরা যে হেঁটে আসছি তাতেই তোমরা বুঝতে পারছি। আর কাকিমা এত হাসির কথা বলছিল এখানে, মানে কি বলবো, হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাচ্ছে। জায়গাটায় আমি আমার নিজের ভয়েস দিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু মানে প্রচণ্ড হাওয়াতে আমার কথাটা কেমন কেটে কেটে যাচ্ছিল। আর সাইডে একটা বক্স বাজছিল বলে আমার কথাটা ভালো শোনা যাচ্ছিল না, বলে আমি সাউন্ডটাকে মিউট করে রেখেছিলাম। যে আমি পাট শাক তুলেছি আর হচ্ছে কিছু পটল তুলেছি, আর কিছু তুলিনি। তো এখন হচ্ছে আমার কাকারদের যেখানে ধান চাষ করেছে সেখানেই হচ্ছে ধান ঝাড়া চলছে একদিকে, আর একদিকে আমার কাকা শ্বশুর মানে আমার কাকারা হচ্ছে তুলে দিচ্ছে গাড়িতে ধান, আর হচ্ছে বিচালিও সাইড করে দিয়ে দিচ্ছে, নিয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার দেওর হচ্ছে এসে গাড়ি চালিয়ে নিয়ে গেল। আর হঠাৎ দেখি আকাশ থেকে যাচ্ছে উড়োজাহাজ, তো সেই ভিডিওটা একটু শেয়ার করে রাখলাম। তো খোলা মাঠ ছিল, এখানে নামতে পারতো না। এই ল্যান্ড করবে আমাদের মাঠে, এক্ষুনি ল্যান্ড করবে, তোমরা দেখো ভিডিওটা। আমি বলছিলাম যে এক্ষুনি আমাদের এই খোলা মাঠে হচ্ছে প্লেনটা ল্যান্ড করবে। আর আমার বাবু ভেবেছে কি সত্যি মনে হয় করবে, ও মানে জিজ্ঞাসা করেই যাচ্ছে, তাই যে মা এখন কি এখানে প্লেনটা আসবে, এখানে কি দাঁড়াবে, এরকম বলছে। আমি যেহেতু ওরকম বলছিলাম। আর এই দেখো আমার দেওর হচ্ছে এখন এখান থেকে ধানগুলো এই বিচালিগুলো প্রথমে নিয়ে গেল গাড়ি করে। তো কাকিমা প্রচুর কাজে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কাজ করে। এখন সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে আমরা চা খাবো। আজকের এই মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই।